আগামী সপ্তাহে এই রাজ্যে রাজনৈতিক বিস্ফোরণ হবে, দাবি শুভেন্দু অধিকারীর। দূরদর্শনের লোগো গেরুয়া করা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি গেরুয়া নিয়ে এত সমস্যা কেন, হিন্দুদের কেন তিনি দাঙ্গাবাজ বলেন। দেখুন বিস্তারিত। দুটো প্রশ্ন, একটা হচ্ছে কাকুর গলা যে কাকুরি ওটা মিলে গেছে এবং এই শিক্ষা দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে চলেছে। রায় সেটা কি বোম ফাটতে পারে? আপনি না না, আমি রাজনৈতিক আর কাকুর গলা কাকুর মিলে গেছে, ওটা ভাইপো বিপদে পড়বে। আর দ্বিতীয় আমি সেদিনও বলেছি, তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি, অন্য কথা বুঝেন। আরেকটা হচ্ছে দূরদর্শনের লোগো নাকি গেরুয়া করে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে গেরুয়া খারাপ। ইলেকশন চলাকালীন এটা না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ, জালি হিন্দু। উনি তো নিজে মুসলমান ভোট পাওয়ার জন্য এগুলো করছেন। মুসলমানদের চাকরি দেননি, শিক্ষা দেননি। পরিযায়ী শ্রমিক হিসেবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাশ এলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লাশ দিতে পারে, এখানে থাকে না, 5 তারিখ অব্দি থাকবে। পাড়ায় পাড়ায় ঘুরলেও কিছু হবে না। খগেন মুর্মু 1 লক্ষের বেশি ভোটে জিতবে এবং ওখানে একটা জালি আইপিএস, ও থার্ড হবে। আর এটা তো জামানত যাবে। কিন্তু আজকে 11টার বদলে অনেক বেশি দেরি করে উনি সভাটা শুরু করেছেন। তাতেও 2000 লোক কাজ হলো। আর আমি মাইনরিটি বেল্টে মিটিং করেছি, 65% মুসলিম। আমার 8000 লোক ওখানেই ছিল, আর এখানে তো 15,000। দেরি করে করার কি কারণ আছে? দেরি করে 11টার টাইমটা বারে বারে কখনো একটা, সেটা আমি বলতে পারবো না। ওনার ঘুম ভেঙেছে কিনা, উনি কেমন আছেন, উনি বেগুনি বলতে পারবো না। আমি ওটা কিন্তু আমার মনে হয়েছে লোকজন হয়নি, তারপর লাস্টে বাধ্য হয়ে গেছে, কারণ আমি তো দিয়ে দিয়েছে। মালদা জেলায় মমতা, দার্জিলিংয়ে যেমন মমতা ব্যানার্জি উঠতে পারেনি এবারের ভোটে, দার্জিলিংয়ের লোকরা ওকে ঘৃণা করে। মালদা জেলার লোকও মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি নিজেকে অপরাধী বলে মনে করি। এই জেলাতে পদ্মফুল ছিল আর হাত ছিল, তৃণমূল ছিল না। আমি জোর করে ঘুরে ঘুরে এখানে তৃণমূল কিছু করার চেষ্টা করেছিলাম, তাতে ভুলও থাকতে পারে। এই জেলা মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জিকে কি মাইনরিটি কি মেজরিটি সকলে ঘৃণা করেছেন, কেউ পছন্দ করে। এবারের ভোটে দেখবেন কিভাবে সাফ হয়ে যায় দেখতে পাবেন। ওকে দাদা, থ্যাংক ইউ।